আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আজকে বাইরে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো অনেক দিন পরে বাইরে বের হয়ে অনেক ভালো লাগছিল। তো সবাই মিলে আজকে বের হয়ে পড়লাম। আর মাইশা দেখো রাস্তার উপরেই বসে পড়েছে, কারণ তার নাকি দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা শুরু হয়ে গেছে। তো তারপর পরে ইজি বাইক চলে আসলো, আমরা বাইকে করে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর রাস্তাগুলো দেখো কত সুন্দর। আর সন্ধ্যাবেলা এই ফাঁকা মাঠ, কুয়াশা দেখতে অনেক ভালো লাগছিল। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই আজকে দেখবা। ভিডিওর ভিতরে অনেক মজার মজার জিনিস তোমরা দেখতে পারবা। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা কি কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় গেলাম, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লাভ নেই। দাও ফোন দাও। তো এয়ারপোর্ট ঘোরাঘুরি শেষ। আর এই যে দেখো এখানে আমি একটু ভিডিও করছিলাম। তো এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে চা খেতে। বিখ্যাত একটা চা, এই চাটা অনেক মজা। আর এখানে মানুষ দেখো কত মানুষ এই চাটা খাওয়ার জন্য অনেক দূর থেকেই মানুষ আসে। এটা যশোরের ধর্মতলার একটা বিখ্যাত চা। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি চাটা। চা, মালাই চা আর তার সাথে পোড়া রুটি, আসলেই খেতে অসম্ভব মজা। আর চাটা দেখো, এটা দেখলেই খেতে ইচ্ছা করছে না? কতটা ইয়ামি হবে এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো এই যে দেখো আমাদের চাটা এখন বানিয়ে দিচ্ছে। আর আমি তো ভয়েস দিতে দিতে আমার আবারও এই চাটা খেতে ইচ্ছা করছিল, দেখে এতটাই লোভনীয় লাগছিল এটা। আর এই যে দেখো এখন চার ভিতরে একটু কালার করবে। এই যে দেখো এটা মনে হয় চা পাতি দিয়েই করছে আর কি। এই যে দেখো কতটা ইয়ামি। তোমরা অবশ্যই যশোরে থাকলে এই চাটা একবার ট্রাই করবে। ধর্মতলার এই চাটা অনেক মজা। তো আমাদের চা বানানো শেষ, এখানে চাও চলে এসেছে, তার সাথে পোড়া রুটি। এই পোড়া রুটি আর চা কি যে বলবো তোমাদের, এখনো মনে হয় যেন স্বাদটা আমার মুখে লেগে আছে, অসম্ভব মজা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে আগাইতেই পারবো না। তো তোমরা সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর এখানে দেখো মাইশা চা খাচ্ছে। তোমরা কি এখানে ঘুরতে যাবা?
চা খাওয়া শেষ করে আমরা আবারও আরেকটা জায়গায় চলে আসলাম। এটা যশোরেরই আরেকটা জায়গা, ভৈরব নদী। এখানে একটা পার্ক মতো আছে, বসার জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা সেখানেই চলে আসলাম। আর এখানে আসার পরপরই গেট দিয়ে ঢুকতেই দেখতে পারলাম ঝিলিমিলি বেলুন, যেটা অনেক ভাইরাল। তো আমি প্রথমবার দেখলাম, বেলুনটা দেখে অনেক ভালো লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর জায়গাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। এখানে বসে থাকতে অনেক ভালো লাগছিল, আর অনেক মানুষও আছে এখানে। আর এদিকে দেখো মাইশার রাগ হয়ে গেছে, সে ঝিলিমিলি বেলুন কিনবে। তো সে এখনই নিবে, তার আব্বু বলছে যে যাওয়ার সময় কিনে দেবে, কিন্তু না, তার এখনই লাগবে। তার জন্য সে রাগ করেই বসে আছে। তো এখানে আমরা অনেকটা সময় পার করলাম। তো এখানে একটু ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বেরিয়ে যাব। তো আমরা যাব আরেকটা জায়গায়, মেলার ভিতরে। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। আর যাওয়ার পথে আবার খেতে ভেলপুরি চোখে পড়লো, তো ভাবলাম ভেলপুরি খাই। আর ভেলপুরি দেখে কি না খেয়ে থাকা যায়? এটা এতটাই মজা। তো এখানে দেখো সবাই ভেলপুরি খাচ্ছে। আর এই যে এটা কালেক্টরের কোট, পুরনো কোট। এটা দেখতে অনেক সুন্দর লাগছে না? এটা রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমাদের এদিকেও খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে আমরা সোজা যাব মেলার ভিতরে। আর হেঁটে গেলে মাত্র অল্প একটুই রাস্তাটা, বেশি দূর না। তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি। আর এই যে দেখো, এখানেও আবার একটা ঝিলিমিলি বেলুন দেখতে পেলাম। আসলে অনেক ভালো লাগছিল বেলুনগুলো দেখতে। আর রাস্তায় অনেক ভিড়। যতই সন্ধ্যা হচ্ছে ততই দেখছি রাস্তার ভিড়টা বেশি হচ্ছে। মানুষজন, রিক্সা, ইজি বাইক। আসলে শহর দেখার মজাটা সন্ধ্যাবেলায়, সন্ধ্যার পর থেকে শহরে ঘুরতে অনেক ভালো লাগে। আর তখন মানুষজনও বেশি হয়। তো তোমাদের সাথে গল্প করতে করতে এই তো মেলার ভিতরে চলে আসলাম। এই যে দেখো মেলাটা, এখানে সব সময়ই মেলা হয়। তো এই যে দেখো মেলায় ব্যাগ, কসমেটিক্স, আরও অনেক জিনিসপত্র আছে। তোমরা চাইলে মেলাটা ভিজিট করতে পারো, অনেক সুন্দর মেলাটা। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে বাচ্চাদের খেলনার জায়গা আছে, নাগরদোলা, এটা নৌকা, তার সাথে জাম্পিং, এটা কি যেন আছে, আরও অনেক কিছু আছে বাচ্চাদের খেলার। তো মাইশা এখানে অনেক আনন্দ করছিল, খেলা করছিল। আর আমরা এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে দেখো, সে এখানে লাফাচ্ছে, অনেক খুশি সে এখানে এসে। তো মাইশা এদিকে খেলাধুলা করুক, আর আমরা ওদিকে একটু ঘুরে ঘুরে কেনাকাটা করি। আসলে মেলার জিনিস তার ওই রকম ভালো হয় না, তেমন কিছু কিনিও না, একটু দেখি। 2 দিন পরেই মেলার জিনিস কেমন জানি হয়ে যায়, রং উঠে যায়, না হলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এর জন্য মেলার থেকে তেমন কিছুই কেনাকাটা হয়নি। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, সব কিছু দেখতে ভালোই লাগছিল, আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। জানি না তোমাদের কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের। আর এই মেলাটায় কে কে এসেছো সেটাও কমেন্ট করে জানিও। আর যশোর থেকে কে কে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, এখানে অনেক সুন্দর সুন্দর মাথার ব্যান্ড আছে, ক্লিপ আছে, অনেক ধরনের ক্লিপ আছে এখানে, কানের দুল আছে। তো সব কিছু মিলে অনেক সুন্দর। এই যে সাদা কানের টপগুলো আমার অনেক ভালো লাগছিল, তো এখান থেকে আমি একটা টপও নিয়েছিলাম। আর তার সাথে ছিল এখানে ঘর সাজানোর অনেক জিনিসপত্র, অনেক ফুল গাছ, তারপরে ছিল তোমার কড়ি জিনিসপত্র। সব মিলিয়ে অনেক ভালো লাগছিল এখানে ঘুরতে। খেলা করবে ও, তাই আসলাম। আর শিমুল এইছে, শিমুলের বউ, তো ওদের নিয়ে আসলে একটু ঘুরে যাক।
কে আমার একটা চার্জ, এটা সুন্দর একটা কাপ কোনো লাইভে আছিস? না না, কেটে দিছিস? এই দেখ, হ্যাঁ এই কাপগুলো সুন্দর। একসাথে অনেকগুলো উঠেছে। এগুলো ভালো, তাহলে এগুলো ছোট সাইজ। আমরা তো সবাই শুধু দুলা ভাই আর গেছে কোন না নেব না, ভালো চ্যানেলে ছাড়বেন তো। হ্যাঁ 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 ইনশাল্লাহ। কোথায় যাও ভাবি, কোথায় যাও? ও কানে তো রিয়ান না করলে আর করার কিছু নেই। তুমি এমন ভাবে কথা কও মনে হয় তুমি চেনো। তো দেখেই নিলে আমাদের মেলার ঘোরাঘুরি। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।